নমস্কার বন্ধুরা, কেমন আছেন? শর্মিষ্ঠা বিশ্বাসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও কিন্তু আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে সকাল সকাল তাড়াতাড়ি উঠতে পেরেছি বলেই এদিকে দেখুন, একদিকে বসিয়ে দিয়েছি ছেলের জন্য গরম জল আর একদিকে বসিয়ে দিলাম চা। সকালবেলায় উঠেই যদি এক কাপ চা দিয়ে শুরু করি তাহলে কিন্তু সারা দিনটা যেন ভীষণ ভালো লাগে। জানেন তো, আমি কিন্তু একদম চা খেতে পছন্দ করতাম না। মানে প্রেগনেন্সির আগে বলুন কিংবা একদম ছোট থেকে আমি কোনো রকমের কিন্তু কোনো চা খেতেই পছন্দ করতাম না। মানে গ্রিন টি থেকে শুরু করে কোনো চাই আমার একদম ভালো লাগতো না। কিন্তু এই যে প্রেগনেন্সির পরে মানে ছেলে হয়ে যাওয়ার পরে কিন্তু আমার চা খেতে এখন ভীষণ ভালো লাগে। আর এক কাপ চা না হলে মনে হয় না যেন সারা দিনটা আমার ভালো যায়। হ্যাঁ, কোনো দিন ওই যে বাধ্যবাধকতা হয়ে যখন একদম গলায় ব্যথা করতো তখন কিন্তু সারাদিনে আমি 3-4 বার ওই যে মশলা চাটা হয় সেটা কিন্তু বানিয়ে খেয়ে নিতাম। যাই হোক, ওদিকে কিন্তু চাও খেয়ে চলে এলাম। আর আজকে কিন্তু সকালবেলায় একবারে ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে একবারে হাজব্যান্ড কিন্তু একটুখানির জন্য এসেছিল। তো ও বললো তাড়াতাড়ি চটজলদি একটু আমাকে কিছু বানিয়ে দাও, যাতে আমি টুক করে খেয়ে আবার চলে আসতে পারি। তো সেই জন্য কিন্তু ওকে চটজলদি ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, তার সাথে সাথে কিন্তু আমিও একটু খেয়ে নিয়েছিলাম ম্যাগি। আর একসাথে পরশুদিনকে বাজারে গিয়ে কিছুটা পরিমাণে মাংস আর মাছ একবারে কিনে নিয়ে এসেছিলাম, আর সেটাকে কিন্তু একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে এই যে বার করেছি মাছটাকে, কারণ চিকেনটাকে আগের দিনই বানিয়ে ফেলেছিলাম, এই জন্য কিন্তু মাছটাকে একই দিনে রান্না করিনি। আর বেশি পরিমাণে একটু নিয়ে এসেছিলাম, কারণ এই যে মাছটা অনেকটা পরিমাণে, প্রায় ধরুন এই যে 1.5 কেজির কাছে মাছটা নেওয়া হয়েছিল। আর চিকেনটা কিন্তু সেদিন দিনের দিনই বানিয়ে ফেলেছি। আর এখানে তেমন কোনো মানে এই যে ছোট মাছ সেরকমভাবে পাওয়া যায় না, শুধুমাত্র এই রুই, কাতলা আর পাঙাশ মাছ তো আমি খাই না, সেই জন্য কিন্তু একদমই পাঙাশ মাছটা নেওয়াই হয় না। নেওয়ার মধ্যে এই যে রুই আর কাতলাটাই মাঝে মধ্যে পাওয়া যায়, তো ওই রুই কাতলাটাকেই মাঝে মধ্যে একটু নিয়ে আসি। আর একদম ডিপ ফ্রিজে রাখলে বার করে অনেকক্ষণ না রাখলে হয় না, তাই কিন্তু একদমই সকাল সকাল উঠেই আগে মাছটাকেই বার করে রেখেছিলাম, তারপরে মাছটাকে ভেজেও নিলাম আর রান্নাও করে নিলাম। তবে রান্নাটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, আজকে কিন্তু এইটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই যে এখন কিন্তু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব, তারপরে কিন্তু একটু কাচাকুচিও করে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি একটু কাজ করার চেষ্টা করছি। আমার এদিকে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু এই যে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মোছামুছি করে নেব। তো তার আগে আমি কয়েকটা আপনাদের সাথে কমেন্ট পড়ছি। তো যেসব দিদিভাই আমাকে কমেন্ট করেছেন তাদের কথাই আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। সাময়ী দিদিভাই বলেছেন, ভিডিওটি খুব ভালো লাগলো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি একটু আস্তে করো তাহলে কিন্তু আরও ভিডিওটা ভালো লাগবে। তো সেই জন্যই আপনাকেও বলছি যে হ্যাঁ, এইটুকু আমার ভুল কখনো হয়ে যায়। তো এই যে ভুলগুলো আপনারা ধরিয়ে দেন, এইগুলোই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমি আরও চেষ্টা করব যে আরও ভালো ভুলগুলো আপনারা ধরিয়ে দেন, সেগুলো কিন্তু একেবারে রিকভার করার আমি অনেকটাই চেষ্টা করি। ওদিকে আরেকজন দিদিভাই কমেন্ট করেছে, এটা কোথায়? তো এটা সেরকমভাবে তো বলা যাবে না, তবে বাড়িতে ঠিক নয়, মানে অনেকটা দূরেই আছি আমরা যেহেতু। আর ওদিকে ইন্দ্রাণী দিদিভাইও কমেন্ট করেছেন, তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে। ইন্দ্রাণী দিদিভাইকেও জানাবো অনেক ধন্যবাদ, আর জানাবো এভাবেই পাশে থাকুন। এই যে এদিকে কিন্তু বর নিয়ে এসেছিল কিছু আম, আর হচ্ছে এই যে এটা হচ্ছে খরগোজা বলে যত সম্ভব, তবে বাংলাতে কি বলে জানি না। তরমুজের পরে তো খরগোজা এরকমই এখানে কিন্তু বলে। আর এদিকে কিন্তু আমগুলো ও কিন্তু একদম চেক করে নিয়ে এসেছিলো, মানে একটুখানি কেটে কয়েকটা নিয়ে এসেছে। আর আমগুলো কিন্তু ভীষণ বড়, আর এই আমটা না ভীষণ মিষ্টি খেতে হয়েছে। চলুন তবে এই যে আমটাকে এবার কেটে নিই, আর তার সাথে সাথে কিন্তু এই যে খরগোজাটা তো একবারে সবটা খেতে পারবো না, মানে অনেকটাই বড় সাইজের। তো দুজনে মিলে এখন এই যে খাবার দাবার করার পরে কিন্তু এদিকে আম মানে আর খরগোজাটাকে কেটে দিচ্ছি। তো দুজনেই কিন্তু একটু করে খেয়ে নেবো এটাকে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর পাশে থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো চলুন এখন আম আর এই যে খরগোজাটাকে একটু সার্ভ করে বরের কাছে দিয়ে আসি, তার সাথে সাথে কিন্তু আমিও ওখানে বসে খাবো।